আহলে হাদিসের সাথে কওমি আলেম ওলামারা কেন পেরে উঠছে না? আমাদের উপমহাদেশে আহলে হাদিসের সংখ্যা বাড়ছে না হানাফিদের সংখ্যা বাড়ছে? এটা যদি আপনি একটু হাত দেন, দেখবেন যে সাধারণ জনগণ এই আহলে হাদিসের মাধ্যমেই অনেকটা প্রভাবিত হচ্ছে। যেমন হাজারো লক্ষ লক্ষ মানুষ মুসলমান তার হানাফি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হচ্ছে, কিন্তু আহলে হাদিস ত্যাগ করে হানাফি হচ্ছে, এটা আপনি একেবারে বিচ্ছিন্ন দুই একটা এক্সাম্পল হয়তো বা দেখাতে পারবেন, কিন্তু মোটা দাগে দেখাতে পারবেন না। যেমন যদি এরকম হয় যে গত 10 বছরে 5 লাখ হানাফি আহলে হাদিস হয়ে গিয়েছে, কিন্তু কতজন আহলে হাদিস হানাফি হয়েছে এটা খুঁজলে আপনি গত 10 বছরে 5 লাখের বিপরীতে আপনি 5 জন পাবেন কিনা সন্দেহ আছে। এইটাই হচ্ছে যে কওমি বড় বড় আলেম ওলামারা তারা যে আহলে হাদিসের সাথে পাচ্ছে না, মানে সামগ্রিকভাবে সারা পৃথিবীতে যে সালাফি ট্রেন্ড তার অংশ অনেকেই হয়েছে জামাত শিবিরের লোকদের। তো এটার অনেক কারণ আছে। দেখেন, কওমি আলেম ওলামারা তারা আহলে হাদিসকে ঠেকানোর জন্য এমন কোনো কাজ নিজে করেনি। আহলে হাদিসের লোকজনকে বা উচ্চস্বরে আমিন বলে মসজিদ থেকে বের করে দেওয়া থেকে শুরু করে মসজিদ ভাগ করে দেওয়া, পিটানো, আহলে হাদিস মসজিদে হামলা করা, মসজিদ ভেঙে দেওয়া, মাদ্রাসায় হামলা করা, সব করেছে কওমিরা। এবং ফতোয়াবাজি যা আছে তাদের আকাবিররা কিতাব লেখা, বহাস, মোনাজারা, মানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেও আহলে হাদিসকে ঠেকাতে পারেনি। আহলে হাদিস লক্ষ লক্ষ হানাফিরা আহলে হাদিস হয়েছে, কিন্তু আহলে হাদিসকে হানাফি আর বানাতে পারেনি। এটার মৌলিক কারণ হচ্ছে কওমিদের বাড়াবাড়ি, উড়ান।